সারা জাতিরে জ্বলন্ত কড়াইয়ের উপরে কই মাছ ফেলে যেরকম ভাজি করে এরকম ফ্রাই করছে ওনারা। ওনাদেরকে আপনি মাফ করে দেবেন, ওনাদের সব মামলা তুলে নেবেন। এর পিঠে তো আরেকখান কথা আছে, ওনাদের সব মামলা যে তুলে নেবে তার মানে আবার লাখ লাখ মামলা আলিম ওলামাকে দেবেন, কারণ এটা তো দ্বৈত চরিত্র। উনি যখন ফ্যাসিবাদের সব মামলা তুলে নেবেন তাহলে অবশ্যই বাংলাদেশ প্রেমিকদেরকে আবার মামলা দেবেন, আবার খুন করবেন, আবার গুম করবেন, আবার গুমওয়ালা খুনওয়ালা ফাঁসিওয়ালাদেরকে টেনে আনবেন এই দেশে। যারা মুসলিম দেশের মানুষ মুসলিম দাবি করে বন্ধু বানায় কাফেরদেরকে, বিজাতিদেরকে, তারাই তাদের স্বামী আর তারাই স্ত্রী, ওরা ওদের অভিভাবক, এরা তাদের পোষ্য। এইরকম হীনমন ছাগি মার্কা যেগুলি, এদেরকে কোরআন বলে আল মুনাফিকিন, দুমুখা। এরা দুমুখা, এরা মুসলিম দেশের মুসলিম জাতির নেতা বা এই দেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের নাই। এরা দুমুখা, এদের প্রকাশ্য মুখ মুসলমানদের সাথে, অপ্রকাশ্য মুখ বেঈমানদের সাথে। ওই যা খলাউ ইলা শায়াতিনহিম, শয়তানদের কাছে যখন যায় বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই, ক্ষমতায় আসলে সব মাফ করে দিন। আমরা ক্ষমতা পাইলে বেঈমানদের যত দালাল, যত খুনকারী, গুমকারী, যত দেশ বিরোধী, বাংলাদেশের অস্তিত্ব বিনাশকারী, বাংলাদেশের অস্তিত্ব অবিশ্বাসকারী, যেই জাতিটা বাংলাদেশ নামক রাষ্ট্রটা সহ্য করতে পারে না, শতভাগ মিথ্যা প্রপাগান্ডা দিয়ে 71 সালে এই দেশটা ভেঙে দিয়েছে, পাকিস্তান নামক মুসলমান দেশটা ভেঙে দিয়েছে। আবার শতভাগ নয় 500 মিথ্যাচারের প্রপাগান্ডার ইন্ডাস্ট্রি খুলে বসে আছে, প্রত্যেকটা কথা মিথ্যা। এগুলিরে যারা বন্ধু বানায় এরা মুনাফিক, এরা মুনাফিকুন, এদের ট্যাগ মুনাফিক। এরা কোনো দলের অমুক তমুক না, এরা মুনাফিক, এদের এই নামে ডাকতে হবে, মুনাফিক সম্প্রদায়। বাহ্যিক এরা আমাদের সাথে, আর অন্তরে আত্মায় এরা বেঈমানদের সাথে। এরা ষণ্ডা। এরা কি? এরা ষণ্ডা। ষণ্ডা হলো গুইসাপের মতো এরকম একগুলি প্রাণী পাওয়া যায়, আরব দেশে পাওয়া যায়, আরবরা খায় এগুলি। ষণ্ডা, ষণ্ডার তেল। তো মুনাফিক হলো ষণ্ডা, এক নাম হলো মুনাফিক আর এক নাম হলো ষণ্ডা। মুনাফিকের চরিত্র আর ষণ্ডার চরিত্র এক। আরবিতে বলে দব্বন খাওয়া দে, প্রতারক ষণ্ডা। কেন তারে প্রতারক ষণ্ডা বলে? ষণ্ডা হলো দুমুখা। কেমন দুমুখা? দুমুখা মানে কি? ষণ্ডা যে গর্তে থাকে, সেই গর্তের ভিতরে সে যখন যায়, তো যে কোনো গর্ত বানায় ষণ্ডারা, দুইটা মুখ রাখে, একটা দেখা যায় আর একটা গোপন, দেখা যায় না। ষণ্ডার বাসার মধ্যে দুইটা মুখ, একটা প্রকাশ্য, দেখা যায় যে ছিদ্র আছে, এখান দিয়ে একটা জিনিস ঢুকছে, এটা দেখা যাবে, কিন্তু সে আত্মরক্ষার জন্য দূরে আরেকটা মুখ বানায় রাখে, উপরে পাতলা মাটির আবরণ থাকে, দেখা যায় না, কিন্তু ঠেলা দিলে ওই মুখ ওটা খুলে যাবে, আসে দৌড় দিয়ে পালাবে। এটা হলো ষণ্ডার ভাষা, আরবি ভাষা। এই জন্য বলা হয় দব্বন খাদে, প্রতারক ষণ্ডা। ঠিক এ খাদে, এটা আল্লাহ কি বলছেন? ইউখাদিউনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহর ধোঁকা দেয়, আল্লাহর সাথে প্রতারণা করে, রাসূলের সাথে করে, ঈমানদারদের সাথে প্রতারণা করে। এদের দুই মুখ। এক মুখ দেখা যায় যে এরা বাংলাদেশের বড় বড় দলের মহাসচিব, নেতা, এটা সেটা, এটা আমরা দেখি যে এরা আমাদের, কিন্তু আসলে আমাদের না। এদের গোপন একটা ষণ্ডার বাসার মতো, ষণ্ডার গর্তের মতো আরেকটা গোপন মুখ আছে, ওটা ঢাকনা দেওয়া। সংগোপনে ওইখান দিয়ে বাইর হয়, ওইখান দিয়ে যাইয়া তাদের বন্ধুদের সাথে আলাপ করে। এইসব ষণ্ডাদের রাজনীতি ইসলামের শতাব্দীতে চলবে না। আমরা জনগণ এদের রাজনীতি করতেই দেব না ইনশাআল্লাহ। মুনাফিকের কোন রাজনীতি আল্লাহর কোরআনে যেটা নাই,
মুনাফেকের সাথে যে যাবে সেও মুনাফেক, যে মুনাফেকের ভোট দিবে সে মুনাফেক, যে মুনাফেককে এই দেশের অস্তিত্ব, এই দেশের লাইসেন্স তুলে দেবে আর সে দেশটা দিয়ে দিবে দিল্লির হাতে, বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে। যে মুশরিকরা আমাদের অস্তিত্ব স্বীকার করে না, তারা এটাকে পূর্ব বাংলা বলে, পূর্ববঙ্গ, বাংলাদেশ নামটাই স্বীকার করে না। ওই যে ইসকন যে ইমাম সাহেবকে নির্যাতন করেছিল, ওনাকে বলেছিল এটা পূর্ববঙ্গ বলবা, বাংলাদেশ বলবা না। এসব সন্ডারা আমাদেরকে বিগত 53 বছর লুটে পুটে সব ধ্বংস করেছে। এখন আবার বড় বড় বুলি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যেটা মুনাফিক দুমুখা, এক মুখে বাংলাদেশী কিন্তু আসল ভিতরের মুখে সে ভারতীয়। এগুলি ফিদ দারকিল আসফালি মিনান নার, আগুনের জাহান্নামের সর্বনিম্ন স্তরে এগুলিরে ফেলবে আল্লাহ তাআলা। এদের দল যে করবে সে মুনাফিক, এদেরকে ভোট দিবে যে সে মুনাফিক, এদের পক্ষে প্রচারণা চালাবে যে সে মুনাফিক। এদের সাথে আমাদের বাংলাদেশি ইমানদারদের সাথে, ইমানদার কোন নেতা যারা আমরা জানি তিনি ভালো মুসলিম ছিলেন, ডানপন্থী ছিলেন, বাংলাদেশ প্রেমিক ছিলেন, ইসলামপন্থী ছিলেন, এই ধরনের জাতীয় নেতাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এদের সম্পর্ক হলো বিজেপির সাথে, আরএসএস এর সাথে। তাহলে কোরআন বলছে এরা মুনাফিক, এরা আলিম উলামাদের পরাজয় কামনা করে। কোরআন নিয়ে যারা রাজনীতি করে ওরা পরাস্ত হোক, এরা সেটা কামনা করে। এদের সমস্ত হুইসপারিং কুপরামর্শ ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, মাতৃভাষাপন্থীদের বিরুদ্ধে যায়। আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এদের কোন সাহায্যকারী কশিন কালেও তুমি পাইবা না, দুনিয়াতেও না আখিরাতেও না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে 28 নম্বর আয়াতে বলেন لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। ঈমানদাররা কাফেরদেরকে কশিন কালেও অভিভাবক রূপে নেবে না, গ্রহণ করবে না, বুদ্ধিদাতা হিসেবে, সাহায্যকারী হিসেবে, হেল্পার হিসেবে নেবে না, নিতে পারে না, অবৈধ, হারাম, নিষিদ্ধ। আর যে এই কাজ করবে বেঈমানদেরকে অভিভাবক বানাবে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে সামান্যতম তার কোনো সম্পর্ক নেই। যারা এই জাতীয় মুনাফিকি করে এগুলির জেলখানে দেখেছি, একদিন একটু পশ্চিম দিকে ফিরে আষাঢ় খাইতে দেখি নেই, নামাজ পড়া তো দূরে থাকে, পশ্চিম দিকে ফিরে একটু পড়ে গেলাম, পশ্চিম দিকে ফিরে একটা আষাঢ় খাইতেও দেখি না এগুলিরে, সেজদা করা তো দূরে থাকুক, জেলখানায় দেখছি তো। ওগুলো বড় বড় কথা বলে, এই আলেমদের শতাব্দীতে, ইমাম মাহাদির শতাব্দীতে, ঈসা আলাইহিস সালামের শতাব্দীতে, মুসলিম জাতির বাংলাদেশের উত্থানের শতাব্দীতে এরা বড় বড় কথা বলে, এরা মুনাফিক সন্ডা। এই জাতিকে বলছি, মুনাফিককে সমর্থন দিয়ে নিজে মুনাফিক হয়ে জাহান্নাম কিনে নেবেন না। ওয়াইলাল্লাহিল মাসির, শেষ ঠিকানা তো আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। খাঁটি কাফেরের চেয়ে, খাঁটি একজন হিন্দুর চেয়ে, খাঁটি একজন বৌদ্ধ খ্রিস্টানের চেয়ে, খাঁটি একজন ইহুদির চেয়ে বেজাইল্লা মুসলমানের আযাব বেশি। নামে মুসলমান, ভিতরে মুনাফিক। এই বেজাইল্লা মুসলমান যেগুলি, মুনাফিক মুসলমান যেগুলি, এগুলির সাজা ফেরাউনের চেয়েও বেশি, নমরুদের চেয়ে ফিদ দারকিল আসফাল, সবার নিচে এগুলি, সমস্ত খাঁটি কাফেরের নিচে এগুলি পড়বে।
কত ভয়ঙ্কর! কারণ এদের পাপ হলো দুই রকম, দুইটা, একটা হলো বেঈমান আর একটা হলো প্রতারক। আর খাঁটি কাফের যারা দাবি করে আমি কাফের, সে প্রতারক না, সে তো প্রকাশ্যেই তার মার্কেটিং, সে কুফুরির মার্কেটিং করেছে প্রকাশ্যে। তারে বোঝা যায় যে এটা বেঈমান, এটা কাফের, বোঝা যায়। আমি তার কারণে প্রতারিত হব না। আর এটা তো টুপি দাড়িওয়ালা, অনেক ইয়াবা বাবা ব্যবসা করে, বাংলাদেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে। কি দাড়ি, কি পাগড়ি, কি জুব্বা, এগুলি তো চিনা যায় না, মানুষ দেখলে মনে করে এরা তো ওলি আল্লাহ। এরা দেখতে শুনতে খুব নাদুস নদুস হয়। শরীর স্বাস্থ্য দেখলে খুব ভালো লাগবে তোমাদের কাছে। দেশের দরদি সেজে এমন ভাবে বক্তৃতা করে তুমি না শুনে পারবে না, মনে হয় যেন ওনার মতো দেশ দরদি বাংলাদেশ প্রেমিকার কিচ্ছু নাই। হ্যাঁ, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। গ্রামে ওই যারা ঘরে মায়েরা যেরকম লাকড়ি শুকাবার জন্য চুলার উপরে এইভাবে সারিবদ্ধ করে রাখে, সাজানো গোছানো পরিপাটি করে রাখে, বা ফার্নিচারের দোকানে তক্তাগুলি কি সুন্দর সাজগোজ করে রাখে, মুনাফিকগুলি এরকম সাজানো গোছানো, কথাবার্তা ওইরকম, বক্তৃতা ওইরকম, গেট আপ সেট আপ ওইরকম, দলীয় কর্মসূচি ওইরকম। আল্লাহ বলেন ইয়াহসাবুনা কুল্লা সায়াহাতিন আলাইহিম, কেউ জোরে একটা আওয়াজ দিলেও মনে করে খাইছে লাগে আমার বিরুদ্ধে কিছু করছে। একটা তকবির শুনলে এই তকবির কার বিরুদ্ধে দিল, তো ভিতরে তো পালপিটিশন, ভিতরে তো সে জানে আমি মুনাফিক। চোরের মন পুলিশ পুলিশ, সেই কথাটাই আল্লাহ তাআলা আরবি ভাষায় কইলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, কেউ আওয়াজ জোরে দিলেও মনে করে গেছি আমার বিরুদ্ধে মনে হয় কোন চক্রান্ত চলছে। হুমুল আদু, এরাই কম্প্রিহেন্সিভ এনিমি। মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তোমাদের যদি পরিপূর্ণ পূর্ণাঙ্গ শতভাগ কোন এনিমি শত্রু থাকে, এগুলি হলো সেই শত্রু, এগুলি হলো সেই শত্রু। মির্জাফর, মির্জাফরের কারণে 200 বছরের গোলামি আমাদের কপালে জুটেছিল। মির্জাফর চিনার কোনো উপায় নেই, পাগড়ি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, দেখতে শুনতে তো উলিয়া উলিয়া, কিন্তু দেখতে হবে উনি ওই যে সন্ডার যে গোপন মুখ, ওই গোপন মুখ দিয়ে বাইরে কই যায়। ফাহজারহুম, আল্লাহ বলেন খবরদার এদের দলে যাইও না, এদেরকে সমর্থন দিও না, সতর্ক থেকো। এরা যেখানে যাবে ওখান থেকে পলাইবা, এই শ্রেণী থেকে পালাবা। কাতালাহুমুল্লাহ, আল্লাহ লানত এগুলির উপরে পড়ো, স্বয়ং আল্লাহ লানত দিয়েছেন। রাজনীতি করে ঢাকার, বুদ্ধি নেই দিল্লির। আপনারা কি ভাবছেন বাংলাদেশ পুরাটাই দিল্লির হাতে? এখন পুরাটাই দিল্লির হাতে। জাকির নায়েক আসছে, জাকির নায়েক আসবে, একটু বক্তৃতা করবে, দিল্লির খারাপ লাগছে, এই জন্য ঢাকায় উনি আসতে পারবে না। তাহলে জাকির নায়েক মালয়েশিয়া যাইতে পারে, কাতারে যাইতে পারে, আফ্রিকায় যাইতে পারে, সারা পৃথিবীতে সে যায়, হিন্দুস্তান ছাড়া। আর বাংলাদেশে আসতে পারে নাই মানে কি? জাকির নায়েককে কে বাধা দিছে? কাজী ইব্রাহিম, আজহারি, ডক্টর শফিকুর রহমান বাধা দিছে? কে দিছে? দিল্লির দালালেরা বাধা দিছে, রয়ের এজেন্টরা বাধা দিছে, মুনাফিকরা বাধা দিছে, সন্ডারা বাধা দিছে। এগুলো সন্ডা, এগুলো বাহ্যিক বাংলাদেশের কথা বলে, ভিতরে এগুলি ভারতের দালাল, ভারতের এজেন্ট, এরা মুনাফিক কোরআনের ভাষায়। কাতালাহুমুল্লাহ, আল্লাহ লানত এসব মুনাফিক চরিত্রের দুমুখাগুলির উপরে একরকম, ভেতরে আর একরকম। এদের ভিতরে যে বাংলাদেশের ইসলাম আলিম ওলামার বিরুদ্ধে আগ্নেয়গিরির সমান আগুন জ্বলতেছে,
قد بدت البغضاء من أفواههم, এদের মুখ থেকে মুখ ফসকে কিছু ঘৃণার কথা প্রকাশ পেয়ে যায়। ভিতরে যদি আগ্নেয়গিরি থাকে একটু হলো লাভা তো বাইর হয়ে পড়বে ভাই, সব মামলা তুলি নিব। আর তো লাগে না রে ভাই, আর তো কিছু লাগে না, বুঝাই তো গেল, সব মামলা ওনারা তুলে নিবেন। হাজার হাজার শিশু, কিশোর, নারী, পুরুষ, আলিম, ওলামা যে খুন হলো, এই দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক নেতাগুলি যে ফাঁসিতে ঝুলল, হ্যাঁ, গুম হলো, দেশান্তরিত হলো, সারা জাতিরে জ্বলন্ত কড়াইয়ের উপরে কই মাছ ফেলে যেরকম ভাজি করে এরকম ফ্রাই করছে ওনারা, ওনাদেরকে আপনি মাফ করে দেবেন? ওনাদের সব মামলা তুলে নেবেন? এর পিঠে তো আরেকখান কথা আছে, ওনাদের সব মামলা যে তুলে নেবে তার মানে আবার লাখ লাখ মামলা আলিম ওলামাকে দেবেন, কারণ এটা তো দ্বৈত চরিত্র। উনি যখন ফ্যাসিবাদের সব মামলা তুলে নেবেন তাহলে অবশ্যই বাংলাদেশ প্রেমিকদেরকে আবার মামলা দেবেন, আবার খুন করবেন, আবার গুম করবেন, আবার গুমওয়ালা খুনওয়ালা ফাঁসিওয়ালাদেরকে টেনে আনবেন এই দেশে। সালাম আপনাদেরকে, শান্তি মতো ঘরে থাকেন, রাজনীতি করার জন্য আসেন না আমাদের সামনে। আর আমি কোনো রাজনৈতিক নেতা না, আমি জনগণ, আমি একটা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, যা আমিও তা, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি করিও না সেটা। আমি জনতার কাতারে আছি, আমরা জনগণ, আপনাদেরকে চাই না। ভোট এক সময় আমরাও দিয়েছিলাম, আমাদের জিয়াউর রহমানের জন্য আমরাও কেঁদেছিলাম, চোখের পানি আমাদেরও ঝরেছিল, বহু সূরা পড়ে তার জন্য দোয়া করেছিলাম, কারণ আমরা তাকে আমাদের মনের ভিতরে পেয়েছিলাম। আপনাদেরকে পাই না, আমরা পাই না এখন। অতএব কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, কিভাবে তাদেরকে দিন থেকে, নিজের স্বধর্ম থেকে, আল্লাহ রাসূল থেকে, কোরআন কিতাব থেকে, স্বদেশের প্রতি প্রেম প্রীতি থেকে কিভাবে এদেরকে ফেরানো হচ্ছে, সত্য থেকে কিভাবে ফেরানো হচ্ছে। দেখো, এই বিষয়টা জাতির সামনে ক্লিয়ার করে দিলাম। কোনো মোনাফেকের কোনো ভোট নাই, মোনাফেক দলের পক্ষে কোনো আমাদের একটা শব্দ আমরা তার পক্ষে যায় এরকম বলবো না আমরা।